আবার আর একটা নতুন অধ্যায়, আবার আমরা পথে। পঞ্চপাণ্ডব বেরিয়ে পড়েছে পাহাড়ের উদ্দেশ্যে। আমরা বোলপুর স্টেশনের সামনে চলে এসেছি। বোলপুরে আমাদের এই গাড়ি করে আমরা বোলপুরে পৌঁছে গেছি পাঁচজনে। আমরা এবারে এগিয়ে চলবো সামনের দিকে। এবারে আমাদের ডেস্টিনেশন এনজিপি স্টেশন নয়, শিলিগুড়ি স্টেশন। নাম্বারটা বল। 9093219331। যাদেরই গাড়ির প্রয়োজন হবে ওকে এই ফোন নম্বরে ফোন করলে গাড়ি পেয়ে যাবে। ট্রেন রাত 12টার পর, তাই রাত্রে আর কোনো ভিডিও করব না। আমরা এরপরে ধীরে ধীরে প্ল্যাটফর্মের মধ্যে পৌঁছে একটু বসবো, রেস্ট নেব, তারপরে ট্রেনে চেপে দেবো। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল হয়ে গেছে। আমরা এখনও ট্রেনে বসে আছি। 8টার সময় আমাদের ট্রেন শিলিগুড়ি স্টেশনে পৌঁছাবে। আমরা বাইরের দিকে এই মুক্ত আকাশ, খোলা বাতাস এগুলো দেখছি। যদিও বাতাসের হাওয়া পাওয়া যাচ্ছে না, কারণ এসির মধ্যে বসে আছি, কিন্তু প্রকৃতিটা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। গ্রাম বাংলার মাঝখান দিয়ে ট্রেন চলেছে। বিফোর টাইমেই আমরা ঢুকে পড়লাম শিলিগুড়ি স্টেশন। রিল্যাক্স মুডে মালপত্র নামে দাঁড়িয়ে আছি, ট্রেনও দাঁড়িয়ে আছে, কারণ বিফোর টাইমে ঢুকেছি। স্টেশনের বাইরে চলে এসেছি, কুলির মাথায় মাল চাপিয়ে গাড়ির জন্য ওয়েট করছি। গাড়িও পেয়ে গেছি, পাহাড়ের মধ্যে চলতেও শুরু করে দিয়েছি। দুর্ধর্ষ আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আজকে আমরা চলে যাব সৌরিনী হয়ে, মিরিক হয়ে ধোত্রে। শুকনা ফরেস্ট রেঞ্জের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। আমরা আজকে যে রাস্তা দিয়ে যাব সেটা শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে। 2024 এক রাত কাটিয়েছিলাম চন্দ্রকলা হোমস্টে সৌরিনীতে। আজ আবার ওদের সাথে দেখা করলাম, পথে পড়লো তাই। কিছুটা সময় ওদের সাথে কাটিয়ে আবার আমরা পথে। আজকে আমাদের প্রথম স্টপ হবে হচ্ছে মিরিক লেক। সেখানে আমরা ব্রেকফাস্ট করব। রাস্তার দুধারের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি মিরিকের উদ্দেশ্যে। মিরিক আর একটু পরেই চলে আসবে, 4 থেকে 4.5 কিলোমিটার দূরেই মিরিক সৌরিনী থেকে। পৌঁছে গেছি মিরিক। আমরা মিরিকে খানিকক্ষণ সময় খুব সুন্দর কাটালাম, ভালো লাগলো। আবার নতুন করে মিরিকে ঘুরে বেড়ালাম। 2024-এও আমরা এসেছিলাম মিরিকে, সে ভিডিও আছে আমার ইউটিউবে, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। আমরা এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আবার এগিয়ে চলবো মানেভঞ্জন হয়ে একদম সোজা ধোত্রের উদ্দেশ্যে। বাই বাই মিরিক। এবার আমরা এগিয়ে চললাম ধোত্রের উদ্দেশ্যে। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে বাঁকের পর বাঁক পেরিয়ে মানেভঞ্জন দিয়ে আমরা চলে যাব আজকে ধোত্রের উদ্দেশ্যে। পথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। খুব তাড়াতাড়ির মধ্যেই আমরা পৌঁছে যাব ধোত্রে। 8,500 ফিট হাইট সমুদ্রতল থেকে। পৌঁছে গেছি পদ্মা হোমস্টে। এইখানেই আজকে আমাদের রাত্রিবাস। চলুন গুটি গুটি ভেতরে ঢুকি। খাদা অনুষ্ঠানের মাধ্যমে অতিথিকে বরণ করে নেওয়ার যে নেপালি রীতি, সেই রীতিতে পদ্মা আমাদের সবাইকে বরণ করে নিল, এবং এটার মাধ্যম দিয়ে যে আত্মার একটা উষ্ণতা অনুভব করা, সেটা আমরা সবাই খুব ভালোভাবে উপভোগ করলাম। শুরু হয়ে গেল মেঘের সাথে কোলাকুলি। মেঘ
ভেসে চলেছে, মেঘ ভেসে চলেছে, গায়ের উপর দিয়ে মেঘ চলেছে, ঝড়ের মতো মেঘ বয়ে চলেছে। আমরা তার মাঝখানেই বেরিয়ে পড়েছি পথে, ঘুরতে বেরিয়ে পড়েছি, দেখতে বেরিয়ে পড়েছি, প্রকৃতির মাঝখানে নিজেদেরকে খুঁজে পেতে চলেছি। আহা, যার জন্য এইখানে আসা, সেই রডোডেনড্রনের দেখা পেয়ে গেলাম। ধত্রেতে সেই রডোডেনড্রনের দেখা পেয়ে গেলাম, খুব ভালো লাগলো। প্রথম দর্শন আমার রডোডেনড্রন। আমাদের পুরুলিয়ার পলাশ আর এই পাহাড়ের রডোডেনড্রন যেন দুটোই একটা আইকনিক সিম্বল। দুর্ধর্ষ লাগছে দেখতে। ধত্রে পরিক্রমা আমার শুরু হয়ে গেছে। পায়ে হেঁটে হেঁটে ধত্রের গ্রামটা পুরোটাই দেখছি, যেখানে যতটুকু পাচ্ছি চেটে পুটে নিচ্ছি। প্রকৃতির রূপ, রস, গন্ধ, বর্ণ সমস্তটা দু চোখ ভরে দেখছি, মন দিয়ে অনুভব করছি, হৃদয় দিয়ে অনুভব করছি। এগিয়ে চলেছি পথের পর পথ, পথের পর পথ, হেঁটে হেঁটে এগিয়ে চলেছি। হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। টুংলুর যে রাস্তাটা চলে গেছে ট্রেকার্সদের জন্য, সেই রাস্তা ধরে খানিকটুকু এগিয়ে যাব বলে আমি শেরপা হোমস্টের এই স্টিপ রাস্তাটায় উঠতে শুরু করেছি। এরপরে ধীরে ধীরে জঙ্গলের মধ্যে দিয়ে যতটা পারি দেখে আসব। একটু বেদম হচ্ছি বই কি, তবে উৎসাহে ভাটা পড়ছে না। হাঁটছি যেমন করেই হোক, ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে হলেও এগিয়ে যাব। দেখব, এবারে মনস্থির করে বেরিয়েছিলাম, সবটাই দেখব, ঘুরব, স্থবির হয়ে বসে থাকবো না। সেই মনের জোর নিয়েই ধীরে ধীরে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে টুংলু যাওয়ার ট্রেকার্সদের পথ। এই পথের মধ্যে যতটুকু সামনে এগিয়ে গিয়ে দেখতে পাওয়া যায় চেষ্টা চালাচ্ছি। ধীরে ধীরে এগিয়ে চলেছি এই জঙ্গলের মধ্যে দিয়ে। চলেছি একা, পথ অজানা, তবুও দমব না। যত দূর পারি এগিয়ে যাব, দেখব, একা হলেও দেখব। সবাই পেছনে দাঁড়িয়ে আছে, আমি কিন্তু চলেছি, এগিয়ে চলেছি ধীরে ধীরে জঙ্গলের গভীরতর দিকে এগিয়ে যাব। দেখব কতটা দেখা যায়, কীরকম সে দৃশ্য, ট্রেকার্সরা কেন ছুটে মরে এই রাস্তায়, সবটা একটু অনুভব করার চেষ্টা করছি। জঙ্গলের ভেতরটা বেশ অন্ধকার, আর একাও হয়ে গেছি মনে হচ্ছে। আর তো কাউকে সামনে দেখতে পাচ্ছি না, বেশ অন্ধকার অন্ধকার লাগছে। না ভাই, এবার একটু ফিরে যাওয়াটাই বোধহয় বাঞ্ছনীয় হবে। অচেনা জায়গায় আর বেশি সাহস দেখানোর কোনো দরকার নেই। জল খেতে খেতেই ঘোরো। দাঁড়া, পালিয়ে চলে যাস না, কাছে আয়, এদিকে আয়, এদিকে এদিকে। হ্যালো, আয় 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 আয়, পালাস না পালাস না, আয় আয় আয়। মোটামুটি ধত্রে ঘোরা আমার প্রায় শেষ। ছোট্ট গ্রাম তো, রাত হয়ে গেল, শুয়ে পড়ব। রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে খানিকক্ষণ সময় কাটালাম। কাল সকালে আবার আর একটা নতুন জার্নি শুরু হবে। কালকের জার্নির গল্প নেক্সট পার্টে থাকবে। ধন্যবাদ।